হাজবেন্ড যখন কোনো কিছু আবদার করে তখন যত রাতেই হোক না কেন সেটা নিজের হাতে রান্না করে খাওয়ালে এর চাইতে বেশি আনন্দ আর কিছুই নেই। শীতের রাতে সন্ধ্যা 7টা 7:30টার দিকে হঠাৎ করে আপনাদের ভাইয়া বলতেছিল দেশি মুরগির ঝোল দিয়ে নাকি চালের রুটি খাবে। কি আর করার, যেহেতু হাজবেন্ড আবদার করছে সেটা তো আমাকে রাখতেই হবে। আপনাদের ভাইয়া বলার সাথে সাথে আমিও আর দেরি করিনি, আমি চলে আসলাম খুঁটি থেকে একটা মুরগি ধরতে। আর দেখতেই পারছেন আমি হচ্ছে আমার অনেক পছন্দের একটা ডিম পাড়া মুরগি ধরে নিলাম। আসলে ডিম পাড়া মুরগি কষাই করে রান্না করলে কিন্তু ভীষণ ভালো লাগে, তবে আজকে হচ্ছে আমি একটু ঝোল দিয়ে রান্না করব, যেহেতু পিঠা দিয়ে খাবে। যাই হোক, এই তো এদিকে হচ্ছে আমি সবকিছু কেটে বেছে একদম পরিষ্কার করে নিয়েছি, তবে মুরগিটা কিন্তু আমার বড় যা আমাকে পরিষ্কার করে দিয়েছে। দেশি মুরগির ঝোল দিয়ে চালের রুটি খাওয়ার কি যে মজা সেটা আসলে যারা খেয়েছেন তারাই বুঝতে পারবেন। আসলে ভাবতেও পারিনি যে এরকম শীতে এরকম একটা পিঠা খাবো। এই পিঠাটা আমরা সব সময় হচ্ছে কুরবানি ঈদের সময় বানাই। আমরা কিন্তু সব সময় এই চালের রুটিটা গরুর গোশত দিয়েই খাই, তবে আজকে কিন্তু দেশি মুরগির ঝোল দিয়ে চালের রুটি বানিয়ে খাওয়ালাম। এদিকে পরিমাণ মতো আদা বাটা, রসুন বাটা আর হচ্ছে জিরে বাটা, পেঁয়াজ বাটা সবকিছু দিয়ে সুন্দর করে মশলাটাকে কষিয়ে নেব। এইদিকে আমি তরকারির মশলাটা সুন্দর করে কষিয়ে নিচ্ছি, আর এই পাশে হচ্ছে আমার বড় যা আর আমার বড় জায়ের মেয়ে আমাকে আলুগুলো ছিলে দিচ্ছে। শীতের সিজনে এরকম নতুন আলু দিয়ে দেশি মুরগির ঝোল খেতে কিন্তু অনেক ভালো লাগে, তবে আমি হচ্ছে সবার থেকে একটু ব্যতিক্রম, কারণ সবাই দেখি এরকম নতুন আলু দিয়ে দেশি মুরগি বা হচ্ছে গরুর গোশ রান্না করলে বেশি পছন্দ করে, আর আমি হচ্ছে সেই মোটা আলু দিয়ে মাংস রান্না করলে বেশি পছন্দ করি। যাই হোক, সবার পছন্দ কিন্তু এক নয়। এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে পরিমাণ মতো গুঁড়া মশলা দিয়ে সুন্দর করে কষাই করে নিয়েছি। মশলাটা কষিয়ে নেওয়ার পর আমি হচ্ছে এখানে মাংসটা দিয়ে দিব, আর এই তো এখন মাংসটা দিয়ে দিতেছি। একদিকে হচ্ছে তরকারি রান্না আর অন্যদিকে হচ্ছে পিঠার কাই তৈরি করা, সবকিছু একা হাতেই করতেছি। আর এদিকে তো পিঠাগুলো বানাতে বানাতে অনেক রাত হয়ে গেছে। আমার পিঠা বানানো শেষ হতে হতে প্রায় রাত 11:30টার মতো বেজে গেছে। তবে শীতের রাতে এরকম রাত জেগে পিঠা বানাতে কিন্তু অনেক ভালো লাগে। আগে একটা সময় ছিল আমরা হচ্ছে সব জায়েরা মিলে এরকম রাত জেগে অনেক ধরনের পিঠা বানাতাম, তবে এখন আর তেমন একটা পিঠা বানানো হয় না। বানালেও যে যার ঘরে অল্প স্বল্প করে আর কি বানিয়ে খায়। এদিকে অনেকক্ষণ ধরে মাংসটাকে কষিয়ে নিলাম, আর এখন হচ্ছে সেই ছুলে রাখা আলুগুলো দিয়ে দিতেছি। তো এই তো আলুগুলো দিয়ে আরো একটু সুন্দর করে কষিয়ে এখন হচ্ছে পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম। আর ঝোলটা দেওয়ার পর যেহেতু কড়াইয়ে আটতেছিল না, তাই ভাবলাম হচ্ছে একটা পাতিলে ঢেলে নেই। তো এই তো পাতিলে দিয়ে সুন্দর করে হচ্ছে তরকারিটা রান্নাও করে নিয়েছি। অনেকটাই ঝোল ঝোল রেখেছি, তারপরেও হচ্ছে আপনাদের ভাইয়া সকালবেলা বলছে ঝোল নাকি হয়নি, কারণ যেহেতু পিঠা দিয়ে খাবে অনেক ঝোলের প্রয়োজন। এদিকে আমার বড় যা পিঠাগুলো বানানো শুরু করে দিয়েছে, আর এই পাশে হচ্ছে আমি ছোট ছোট বল বানিয়ে দিতেছিলাম যাতে রুটি বানানো খুব সহজেই হয়ে যায়। তো এই তো যেহেতু রুটির কাইটা একটু শক্ত হয়েছে, বানাতেও অনেকটা কষ্ট হয়েছে। একদিক দিয়ে রুটি বানানো হচ্ছে আর অপর দিক দিয়ে হচ্ছে আমার মা বসে বসে রুটিগুলো সেকে নিয়েছে। এখন হচ্ছে সকালবেলা, আর সকালবেলা ঘুম থেকে উঠেই হচ্ছে আমার শখের বাড়িটাকে একটু আপনাদের সাথে শেয়ার করলাম। এদিকে তো আমি সকালবেলা হাঁটতেছিলাম আর আমার পিছন পিছন হচ্ছে আমার মুরগি ছানাগুলো হাঁটতেছিল। যাই হোক, পরে হচ্ছে ওদেরকেও খাবার দিয়ে দিলাম। আর দেখতেই পাচ্ছেন সকালের কুয়াশায় ফুলগুলো কতটা সুন্দর লাগতেছে। শীতের সকালে এরকম কুয়াশা ভেজা পরিবেশ দেখতে কি যে ভালো লাগে সেটা আসলে বলে বোঝাবার মতো নয়, তবে আমার মতো কারা কারা আছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমি জাস্ট শুধু ঘুরে ঘুরে এই ফুলগুলোকে দেখতেছিলাম, আসলে ফুলগুলো দেখতে ভীষণ ভালো লাগতেছিল। রাত জেগে অনেক পিঠা বানালাম, কিন্তু আজকের ভিডিওটা সেই রকম আর পরিপাটি করে করতে পারিনি। যাই হোক, আপনাদের ভাইয়া কিন্তু রাতেই গরম গরম রুটি তরকারি খেয়েছে, তবে এখন হচ্ছে সকালবেলা, আর সকালবেলায় হচ্ছে এই চালের রুটির আসল মজা। আমরা হচ্ছে এই চালের রুটিগুলো এভাবেই খাই, আমাদের কাছে ভীষণ ভালো লাগে। তবে আপনারা যারা যারা এরকমভাবে খান অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমরা সব সময় বেশি করে চালের রুটি বানিয়ে রেখে দেই, আর হচ্ছে এরকমভাবে সকালবেলা 2টা 3টা একসাথে করে ছেঁকে তারপর মাংসের ঝোল দিয়ে খাই। বলা যায় এটা আমাদের গ্রামের একটা ঐতিহ্যবাহী পিঠা। এদিকে আমি একটা একটা করে ছেঁকে নিয়েছি, আর এখন হচ্ছে আপনাদের ভাইয়াকেও খেতে দিয়ে দিলাম। আর একটা কথা, এই পিঠাটা যারা এরকম ভাবে খাননি অবশ্যই কিন্তু খাবেন, তবে বাসি পিঠাটা এরকম ভাবে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। যাই হোক, এই তো আপনাদের ভাইয়া খেয়ে নিচ্ছে। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।